তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে প্রকাশিত হলো এসআইআর ফাইনাল ভোটার লিস্ট। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন এসআইআর ফাইনাল ভোটার লিস্ট। তো এই লিস্টটি দেখতে কেমন এবং লিস্টে অনেক কিছু লেখা রয়েছে। কোন লেখার কি মানে, অর্থাৎ ডিলিটেড এই কথাটার মানে কি, আন্ডার অ্যাডজুডিকেশন এই লেখার মানে কি, এবং আপনার নামের পাশে কি লেখা থাকলে আপনার নাম বাদ যাবে না এবং কি লেখা থাকলে আপনার নামটি সঠিক থাকবে, অর্থাৎ আপনার নাম পাকাপাকি এই লিস্টে থাকবে। আমরা সব কিছু জানবো এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই দেখিয়ে দিব এই ফাইনাল ভোটার লিস্টের প্রথম পাতা কেমন দেখতে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি একদমই ফাইনাল ভোটার লিস্ট, নির্বাচন তালিকা 2026 পশ্চিমবঙ্গ। তারপরে আপনার বিধানসভার নাম কি, সেই বিধানসভার নামটা লেখা রয়েছে। পাশাপাশি এখানে সবথেকে ভাইটাল দেখতে পাচ্ছেন প্রকাশনার তারিখ, অর্থাৎ লিস্টটি 28 তারিখ শনিবার দিন সম্পূর্ণ নতুন প্রকাশিত করা হয়েছে। সম্পূর্ণ নতুনভাবে এই ফাইনাল এসআইআর লিস্ট প্রকাশিত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ নিবিড় সংশোধনী, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় এসআইআর 2026, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তারপর নিচের দিকে আপনার বুথের সমস্ত ডিটেলস অর্থাৎ ঠিকানা লেখা রয়েছে এবং তার পাশাপাশি বুথের নাম এবং বুথে কতজন ভোটার রয়েছে, পুরুষ কতজন, মহিলা কতজন, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, টোটাল ভোটার দেওয়া রয়েছে এবং সব শেষে নিচের দিকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এই অফিসারের সইও রয়েছে। তো এটা হচ্ছে প্রথম পাতা। এরপর আমরা চলে যাব 2 নম্বর পাতা। 2 নম্বর পাতাতে আপনার বুথের ছবি দেওয়া থাকবে, অর্থাৎ যে স্কুলে বা যেখানে আপনারা ভোট দেন তার ছবি দেওয়া থাকবে 2 নম্বর পাতাতে। আর 3 নম্বর পাতা থেকে শুরু হয়ে যাবে আপনাদের ভোটার লিস্ট। এসআইআর ড্রাফট রোলে যাদের যাদের নাম ছিল এই এসআইআর ফাইনাল রোলেও তাদের কিন্তু প্রত্যেকেরই নাম থাকবে, কিন্তু এখানে 3 ভাগে ভাগ করা হচ্ছে। তো সেই ভাগগুলো কি, অনেকেরই নামের পাশে দেখতে পাচ্ছেন কোনো কিছু লেখা নেই, অর্থাৎ ফাঁকা রয়েছে। আবার অনেকের নামের পাশে লেখা থাকবে ডিলিটেড এবং পাশাপাশি বেশিরভাগ নামের পাশে লেখা থাকবে আন্ডার অ্যাডজুডিকেশন। তো এই সমস্ত তথ্যের মানে কি সেটা আমরা দেখব। প্রথমে দেখতে পাচ্ছেন ফাঁকা, তো যাদের নামের পাশে কোনো কিছু লেখা নেই তারা কিন্তু একদমই পাকাপাকিভাবে ভোটার লিস্টে স্থান পেয়ে গেছেন, অর্থাৎ তাদের কিন্তু আর নাম কাটা যাবে না, তারা ফাইনাল রোলে তাদের নাম উঠে গেছে। কিন্তু এখানে 2 নম্বর যেটা লেখা রয়েছে ডিলিটেড, ডিলিটেড কথার মানে হচ্ছে আপনার নামটি এই এসআইআর ফাইনাল লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। কী কারণে বাদ দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, এই যে কিউ বা ই বা এস এরকম বলে কিন্তু লেখা থাকবে আপনার নামের এই যে ভোটার যে নম্বর, সেই নম্বরের ওপরে কিন্তু লেখা থাকবে এই ডিলিটেড বলে লেখা থাকবে এবং তার উপরে আপনার সিম্বলটা দিয়ে থাকবে কী কারণে আপনার নামটি বাদ যাচ্ছে। আমি সেটা আপনাদের দেখাবো যে কী কারণে, প্রত্যেকটা আমি দেখাবো। পাশাপাশি এটাও লেখা রয়েছে যে আন্ডার অ্যাডজুডিকেশন, এটারও কি মানে। তো এই সমস্ত ডিটেলস কিন্তু আমরা পরের স্লাইড থেকে দেখে নেব কি বলা হচ্ছে। তো 3 ধরনের ডিটেলস লেখা থাকছে, একটা হচ্ছে ডিলিটেড, একটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন আর একটা ফাঁকা। ফাঁকা মানে হচ্ছে তাদের নাম কিন্তু একদমই ফাইনাল লিস্টে চলে গেল। তো এটা আমরা বিস্তারিত দেখে নেব। দেখতে পাচ্ছেন এরকমভাবে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের ফাইনাল এসআইআর ভোটার লিস্ট। যাদের নাম অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের নামের পাশে কিন্তু কোনো মন্তব্য লেখা থাকবে না, অর্থাৎ যাদের নামের পাশে একদমই ফাঁকা থাকবে, যেটা আপনার আমি দেখালাম, এই যে নামের পাশে কোনো ফাঁকা থাকবে, কোনো কিছু লেখা থাকবে না, তাদের কিন্তু একদমই অ্যাপ্রুভড হয়ে গেছে, অর্থাৎ তারা ফাইনাল ভোটার লিস্টে তাদের নাম উঠে গেছে, তাদের নাম আর কাটা যাবে না। কিন্তু যাদের নামের পাশে এরকম আন্ডার অ্যাডজুডিকেশন এই লেখাটা থাকবে, ঠিক এরকম যেটা আমি আপনাদের দেখালাম, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন এরকম লেখা থাকবে, এটার মানে হচ্ছে তাদের হিয়ারিং ডকুমেন্ট এখনও মাননীয় বিচারপতিদের কাছে আছে, সেখানে তারা সেইগুলি চেক করবেন। যদি নথি দেখে সন্তুষ্ট হতে পারেন তাহলে আগামী সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম যোগ করা হবে, অর্থাৎ পরের দিনগুলিতে ধাপে ধাপে লিস্ট আসবে। সেই লিস্টগুলিতে যদি আপনাদের ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে তাহলে আপনাদের নাম উঠে আসবে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তী স্টেপের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এই কথা এখানে লেখা রয়েছে। আগামী সাপ্লিমেন্টারি লিস্টে অর্থাৎ পরের দিনগুলিতে তাদের নাম যোগ করা হবে। তো যারা আন্ডার অ্যাডজুডিকেশন তাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আর পাশাপাশি সবথেকে ভাইটাল ডিলিটেড, এই ডিলিটেড লেখার মানে হচ্ছে আপনার নামটি এই ফাইনাল এসআইআর লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে এবং কী কারণে বাদ দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। যাদের নামের পাশে ডিলিটেড কথা লেখা থাকবে তাদের নাম বাদ যাচ্ছে। কী কারণে বাদ যাচ্ছে, যদি ই লেখা থাকে মানে এক্সপায়ার অর্থাৎ মারা গেছেন সেই কারণে বাদ দেওয়া হচ্ছে। যদি এস থাকে অর্থাৎ শিফটেড মানে এক বুথ থেকে অন্য বুথে চলে গেছেন সেই কারণে তাদের নামটি বাদ যাচ্ছে। আর মানে রিপিটেড অর্থাৎ একাধিকবার তাদের নামটি রয়েছে সেই কারণে বাদ যাচ্ছে। আর এম মানে হচ্ছে নিখোঁজ অর্থাৎ মিসিং রয়েছে যে সমস্ত ভোটার, সেই কারণে তাদের বাদ যাচ্ছে। আর কিউ, কিউ কথাটার মানে হচ্ছে কোয়ালিফিকেশান, অর্থাৎ যাদের যোগ্য নেই, নট কোয়ালিফাইড মানে 2002-এর লিঙ্কের দেখাতে পারেননি বা আপনাদের 13টার মধ্যে কোনো ডকুমেন্ট নেই, এই সমস্ত যাদের ভোটার তাদের কিন্তু নামের পাশে এরকম ই থাকবে দিয়ে ডিলিটেড কথা লেখা থাকবে। তো ডিলিটেড কথাটা কিন্তু এই যে 1, 2, 3, 4, 5 রকমভাবে কিন্তু বাদ দেওয়া হচ্ছে।
সবথেকে বেশি ভাইটাল সেটা হচ্ছে কিউ কিউ যদি লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে আপনি কিন্তু এসআইআর হিয়ারিং আপনার নাম এসেছিল, কিন্তু হিয়ারিংয়ে আপনি সঠিক ডকুমেন্ট দিতে পারেননি, সে কারণে আপনার নামটি কিন্তু বাদ যাচ্ছে। তো যাদের নামের পাশে এরকম ডিলিটেড লেখা থাকবে এবং এরকম কিউ লেখা থাকবে তারা কিন্তু ডকুমেন্ট ঠিকভাবে প্রডিউস করতে পারেননি বা তাদের ডকুমেন্ট যোগ্য নয়, এই কারণে তাদের নামটি বাদ দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু আপনাদের বুঝতে হবে 3 ধরনের ভাবে এই লিস্ট থাকবে। এইভাবে এই ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন ডিলিটেড কথার মানে কি, আন্ডার অ্যাডজুডিকেশন এই কথাটার মানে কি, আর অ্যাপ্রুভড এই কথাটার মানে কি। যদি আপনাদের এ সম্বন্ধে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের পরের ভিডিওতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।